বিরাট কোহলির এ ক্লাসিক্যাল কভার ড্রাইভ থাকবে না, রোহিত শর্মার চোখ ধাঁধানো পুল শটও থাকবে না। সাইলেন্ট কিলার রিয়াদের সেঞ্চুরির পর এমন উদযাপনও আর দেখা যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ইন্টারন্যাশনাল ওয়ানডেকে বিদায় জানাতে পারেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এ তালিকায় সবার আগে যুক্ত হতে পারেন ভারতীয় দুই ক্রিকেটার। প্রায় ৩৮ বছর বয়সী রোহিত শর্মা পরবর্তী আইসিসি ইভেন্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, তখন প্রায় ৪০ বছর বয়সে পা ফেলবেন ভারতীয় কাপ্তান। তাই অনেকটাই নিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে রোহিতের শেষ আইসিসি ইভেন্ট। পরের নামটি বিরাট কোহলির। ভারতীয় তারকা ব্যাটারের বর্তমান বয়স ৩৬। পরের বিশ্বকাপে যা ৩৮-এ ঠেকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিরাটেরও যাত্রাটা শেষ হতে পারে। টাইগার ক্রিকেটের দুই পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমদের বয়সও নেহাত কম নয়। বলা যায় এটাই তাদের শেষ কোনো আইসিসি ইভেন্ট। এই লিস্টে যুক্ত হওয়ার জোর সম্ভাবনা আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নাবির। আফগান তারকার বয়স ৪০ বছর। ফিটনেস ধরে রেখে ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেললে রেকর্ডই হবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই তার অধ্যায়টা শেষ হতে পারে। শেষ নামটা নিউজিল্যান্ড ব্যাটার কেন উইলিয়ামসনের। ইনজুরির সঙ্গে বয়সের ভার, দুইটা বিষয় মিলিয়ে সামনের বার কোনো আইসিসি ইভেন্ট খেলা উইলিয়ামসনের জন্য বেশ চ্যালেঞ্জই বটে। তিনি চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করে চ্যাম্পিয়ন হিসেবে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে। মাহমুদুল হাসান সজীব, ৭১। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে মিডল ওভারগুলোতে আরও দায়িত্বশীল হতে হবে বোলারদের, জানিয়েছেন বিসিবি কোচ তালহা জুবায়ের। তার মতে সেমিফাইনালের জন্য ভারত পাকিস্তানকে টার্গেট করা উচিত। আর ক্রিকেটারদের স্নায়ু চাপ জয়ের কথা বলেছেন তিনি। প্রত্যাশার কথা শুনিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিম বাংলাদেশ। শেষ আসরে সেমি খেলা দলটি হতে চায় চ্যাম্পিয়ন। শান্ত সহজে বললেও তালহা জুবায়ের বিশ্বাস করেন এ পথ চলা কঠিনতর। শক্তিশালী ভারত, স্বাগতিক পাকিস্তানের সাথে ফেভারিট নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে A3-এর বাধা টাইগারদের সামনে। শেষ চারের জন্য এশিয়ার দু দলকে হারানোর কথা বলছেন বিসিবি কোচ। ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। বোলারদের প্রতি আস্থা টিম ম্যানেজমেন্টের, কিন্তু সেখানেও আছে সংকট। মিডল ওভারে তাসকিন মুস্তাফিজদের উইকেট খরা দুশ্চিন্তার কারণ। চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। সো ওই চ্যালেঞ্জটা আমাদের সবসময় থাকবে। বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটের জন্য টি-20 ধারণা থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন তালহা। মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশে কখনো কোনো ফিনিশার ছিল না, তবে এখন ফিনিশারদের ছড়াছড়ি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাহমুদুল্লাহ অবসরে গেলে কারা তার অভাব পূরণ করবে? বাংলাদেশের তরুণ ফিনিশারদের দেখে নিন। প্রথমে আসবে জাকের আলীর নাম। বিশ্বমানের একজন ফিনিশারের যে অভাবটা বাংলাদেশ ক্রিকেটে ছিল, জাকের আলীর মাধ্যমেই তা পূরণ হয়েছে। যে ফরম্যাটে যেমন খেলা দরকার জাকের আলী সেভাবেই হাজির হন। ওয়ানডেতেও তিনি ছন্দ খুঁজে নিয়েছেন। বড় বড় ছক্কা হাঁকানোয় জাকেরের জুড়ে মেলা ভার। অফ স্টাম্পের উপর স্ট্যান্স নিয়ে লং অন লং অফ দুদিক দিয়ে বলকে সীমানা ছাড়া করতে পারেন জাকের। আদর্শ ফিনিশাররা এভাবেই খেলে। মাঠে জাকেরের উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। তার সরব ও চনমনে উপস্থিতি দলের পারফরমেন্সেও ইতিবাচক প্রভাব ফেলে। তবে এক দুটো ম্যাচ খারাপ করলে সমালোচনাটাও থেমে থাকে না। বিশেষ করে তার সীমিত শর্ট রেঞ্জ আর অতি লেগ সাইড নির্ভরতা নিয়ে কথা হয়। জাকের সেসব থোড়াই কেয়ার করেন। রানের পর রান করেই তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দেন। জাকের আলীর সবচেয়ে বড় গুণ হলো তিনি মন্থর পিচেও সাবলীল ব্যাটিং করতে পারেন। ব্যাটিং এর পাশাপাশি উইকেট কিপিং এও দক্ষ জাকের। অতীতে ক্রিকেট বিশ্ব গিলক্রিস্ট, ধোনির মতো উইকেট কিপার ফিনিশার দেখেছে। জাকের যদি তাদের অর্ধেকও অর্জন করতে পারেন তাহলে বাংলাদেশ ক্রিকেট সমৃদ্ধ হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা চ্যাম্পিয়নদের ট্রফি নামের ভার টের পাওয়া যাবে ট্রফির তালিকায়। ৮ আসরে যেখানে শিরোপা ঘরে তুলেছে ৭টা ভিন্ন দল। সদস্য দেশগুলোর জন্য তহবিল সংগ্রহে তৎকালীন আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া প্রস্তাব দেন চ্যাম্পিয়ন্স ট্রফির।
নাম ছিল আইসিসি নকআউট ট্রফিও, ডাকা হতো মিনি ওয়ার্ল্ড কাপ নামে। প্রথম আসরে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে। মাত্রই আইসিসি ট্রফি জেতা স্বাগতিকরা না খেললেও সে সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শক উপস্থিতি আইসিসিকে জানান দেয় এই দেশের ক্রিকেট জনপ্রিয়তা সম্পর্কে। 9 দলের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হ্যান্সি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকা, ফাইনাল আর টুর্নামেন্ট সেরা জ্যাক ক্যালিস। জোকার্স খ্যাত প্রোটিয়াদের জন্য সেটাই ছিল প্রথম আর শেষ আইসিসি ট্রফি। এই টুর্নামেন্ট থেকে আইসিসির আয় হয় $10 মিলিয়ন বেশি। 2 বছর পর কেনিয়ায় বসে দ্বিতীয় আসর, এবারও নাম আইসিসি নকআউট ট্রফি। টেস্ট খেলুড়ে 9 দলের সঙ্গে আয়োজক কেনিয়া আর বাংলাদেশ। 11 দলের টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হওয়া আসরে জনপ্রিয়তা তো বাড়েই, আইসিসির আয় গিয়ে দাঁড়ায় $13 মিলিয়ন। পরের আসর ভারতে হবার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেন্যু বদলে নেওয়া হয় শ্রীলঙ্কায়। ফাইনালের নির্ধারিত দিন ভেসে যায় বৃষ্টির কারণে। দ্বিতীয় দিনে আবারও শুরু ফাইনাল। আবারও প্রথম ইনিংস ব্যাট করল শ্রীলঙ্কা। এরপর বৃষ্টি, 2 দিনের ব্যর্থ চেষ্টা শেষে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় 2 ফাইনালিস্টকে। একই ফরম্যাটে ইংল্যান্ডে 2004 সালে গড়ায় চতুর্থ আসর। ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা। পঞ্চম আসরে ভারতের মাটিতে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে আরও একটা 50 ওভারের টুর্নামেন্ট দর্শক আগ্রহ কমিয়ে দেয়। গুজরাটের এক ম্যাচে দর্শক ছিল মাত্র 5000। এরপরই টনক নড়ে আইসিসির। অংশগ্রহণকারী দলের সংখ্যা নামিয়ে আনা হয় মাত্র 8-এ। 2009-এর আসরে সেঞ্চুরিয়ানে টানা দ্বিতীয় শিরোপা জেতে অস্ট্রেলিয়া। পরের আসর মাঠে গড়ায় পাক্কা 4 বছর পর। আগে থেকেই ঘোষণা করা হয় এটাই হবে টুর্নামেন্টের সবশেষ আসর। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট জনপ্রিয়তা পায় প্রচুর। 15 ম্যাচের 12টা টিকিট সোল্ড আউট। বার্মিংহামের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে ভারত ঘরে তোলে দ্বিতীয় শিরোপা। ওই জনপ্রিয়তা পুনর্জন্ম দেয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে। বন্ধ হবার কথা থাকলেও মাঠে গড়ায় 2017-র আসর। আবারও স্বাগতিক ইংল্যান্ড, তবে এবার ভারত পাকিস্তান ম্যাচ পেছনে ফেলে ক্রিকেটের সব রেকর্ডকে। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে ভিউয়ারশিপ ছাড়ায় 324 মিলিয়ন। ভারতকে হারিয়ে শিরোপা তোলে ম্যান ইন গ্রিন। চ্যাম্পিয়ন্স ট্রফির বাড়তে থাকা জনপ্রিয়তায় এবারের প্রাইজ মানির পরিমাণ 53% বেশি বাড়িয়েছে আইসিসি। পাশাপাশি 2027 থেকে নারী সংস্করণ শুরুর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রকরা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ফেভারিট ভারত, আর ভারতের গ্রুপে আছে বাংলাদেশ। টাইগারদেরকে সমীহ করে নিজেদের বিশ্লেষণ প্রকাশ করতে শুরু করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের এনডিটিভি 4টি বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের বিশ্লেষণ সাজিয়েছে: স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি ও থ্রেট। 272 ওয়ানডে খেলা মুশফিক ও 238 ওয়ানডে খেলা মাহমুদুল্লাহ রিয়াদকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি উল্লেখ করেছে স্ট্রেংথ অর্থাৎ শক্তির জায়গা হিসেবে। তারা বলছে এই দুজনের অভিজ্ঞতা বিপাকে ফেলতে পারে ভারতকে। এছাড়া সৌম্য সরকার, তানজিম সাকিব, মেহেদী হাসান মিরাজকে মাল্টি ইউটিলিটি প্রতিভা হিসেবে আখ্যা দিয়েছে ভারতীয় এই গণমাধ্যম। সৌম্য যেমন বল হাতেও কার্যকর, তেমনই তানজিম সাকিব ব্যাট হাতেও ভূমিকা রাখতে পারেন, আর মিরাজকে ব্যবহার করা যায় যে কোনোভাবেই। বাংলাদেশের অপরচুনিটি অর্থাৎ সুযোগ কেমন তা বিশ্লেষণ করতে গিয়ে এনডিটিভি বলেছে, ভারতের বিপক্ষে ম্যাচে দুবাইতে যদি উইকেট স্লো হয় তাহলে বাংলাদেশই এগিয়ে থাকবে। আরব আমিরাত ও পাকিস্তানের কন্ডিশন বাংলাদেশ দলের জন্য ভালো করার আরেকটি সুযোগ হিসেবে দেখছে তারা। রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানকে তারা দেখছে থ্রেট হিসেবে। কাটার মাস্টার আগে থেকেই পরীক্ষিত, আর অনুকূল পরিবেশে রিশাদ হতে পারেন ট্রাম্প কার্ড। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এনডিটিভির বিশ্লেষণে টাইগার দলের দুর্বলতা হিসেবে দেখানো হয়েছে কোনো এক্স ফ্যাক্টর না থাকাকে, অর্থাৎ কঠিন সময়ে দলকে জিতিয়ে নেবে এমন কাউকে দেখছে না তারা। সবশেষ 2টি দ্বিপাক্ষিক সিরিজে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি টিম টাইগার্স। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 ম্যাচ খেলে মাত্র জিততে পেরেছে 1টি ম্যাচ। সাকিব আল হাসানের না থাকাকেও ভারতীয় বিশ্লেষকরা অন্যতম উইকনেস অর্থাৎ দুর্বলতা হিসেবে দেখছে। বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার কারণে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সাকিবকে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট।
তবে সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করতে পারলে বাংলাদেশ যে ভয়ঙ্কর দল সেটি মেনে নিয়েছে এনডিটিভি। দুবাইয়ের আকাশে চাঁদের আলো মিশে যাচ্ছে আকাশচুম্বী ভবনগুলোর ঝলমলে আলোর সঙ্গে। শহরটা যেন এক মুহূর্তের জন্য ঘুমায় না। এই বালুর দেশে এখন অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির কঠিন লড়াইয়ের জন্য তৈরি হতে। গ্রুপ পর্বে টাইগারদের সামনে 3 প্রতিপক্ষ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এখান থেকে শেষ 4-এ যেতে হলে জিততে হবে অন্তত 2টা ম্যাচ। শক্তিমত্তার বিচারে এই লক্ষ্য অর্জন করা বাংলাদেশের জন্য বেশ কঠিন, আর সে কথাই বলছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক রবি শাস্ত্রী। শাস্ত্রীর স্পষ্ট কথা, বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া অসম্ভব। তার মতে এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানই সেরা 2 দল এবং তারাই সেমিতে যাবে। শাস্ত্রী বলেন, আমি ভারত ও পাকিস্তানকে এগিয়ে রাখব। পাকিস্তান তো প্রায় ঘরের মাঠেই খেলছে, শুধু ভারতের বিপক্ষে একটা ম্যাচ দুবাইয়ে খেলবে। ইন্ডিয়া দারুণ ফর্মে আছে, দলটাতে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ রয়েছে। নিউজিল্যান্ডের সামর্থ্যের দিকেও নজর দিচ্ছেন শাস্ত্রী। ওরা এমন একটা দল যারা নিজেদের দিনে যে কাউকে আঘাত করতে পারে। বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে চাপে ফেলতে পারে, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে ভারত পাকিস্তানই সেমির যোগ্য দল। সমীকরণ কঠিন, প্রতিপক্ষ ভয়ঙ্কর, কিন্তু বাংলাদেশ ক্রিকেট তো চমক আর বিস্ময়ের নাম। বহুবার তারা প্রমাণ করেছে বড় মঞ্চে অপ্রত্যাশিত কিছু করার সামর্থ্য তাদের আছে। তবে এবার কি টাইগাররা রবি শাস্ত্রীর কথাকে ভুল প্রমাণ করতে পারবে, নাকি অভিজ্ঞ বিশ্লেষকের ভবিষ্যৎবাণী সত্যি হবে? উত্তর মিলবে 20 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ক্রিকেট যুদ্ধ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই।